ওকে ফাইন, ইউ ওয়্যার ইন এ প্রবলেম, বাট অ্যাট লিস্ট একটা কল তুমি করতে পারতে আমাকে। তুমি না করো, তোমার কোনো কন্ট্যাক্টস, তোমার কোনো অ্যাসোসিয়েটস আমার কাছে কন্ট্যাক্ট করতে পারতো। তুই কি বুঝতে পারছো আমি কিসের মধ্যে ছিলাম? আমার বাবার বাড়ি, ওটা আমার বাবার বাড়ি, আমার আব্বার বাড়ি আমি তোমার জন্য সেভ করছি, তোমার জন্য শুধু। আসসালামু আলাইকুম নাটকপ্রেমী বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প পর্ব ৪৯ নিয়ে। আর বিশ্বাস করুন, এই পর্বটা আপনার পুরো ধারণাই পাল্টে দিতে পারে। ভাবুন তো, যে ফাহাদকে আমরা এতদিন বুঝতে চেষ্টা করছিলাম, সে কি সত্যিই খারাপ, নাকি আমরা সবাই ভুল মানুষটাকে দোষ দিচ্ছি? আর সাইরা, সে কি সত্যের জন্য লড়ছে, নাকি তার নিজের কোনো গোপন খেলা চলছে? সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই পর্বে এমন কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যেগুলো প্রমাণ করে আসল রহস্য এখনো সামনে আসেইনি। মানে আমরা এতদিন যেটা দেখেছি সেটা হয়তো শুধু শুরু। তাই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি মিস করে ফেলবেন গুরুত্বপূর্ণ ক্লু, বড় টুইস্টের ইঙ্গিত, আর ৫০ নম্বর পর্বে কি হতে পারে সেই নিয়ে পরিষ্কার ধারণা। চলুন শুরু করা যাক। ৪৯ নম্বর পর্বে ঢুকতেই আমরা আগের উত্তেজনাকর পরিস্থিতির ধারাবাহিকতা দেখতে পাই। ফাহাদ এখন পুরোপুরি এক কঠিন অবস্থানে দাঁড়িয়ে। তার নেওয়া সিদ্ধান্তগুলো আর শুধু আবেগের না, এগুলো এখন ক্ষমতা আর নিয়ন্ত্রণের খেলা। কিন্তু এখানে একটা বড় টার্ন আসে সায়রার মাধ্যমে। সায়রা এবার শুধু আইনি কাগজ দেখিয়ে থেমে থাকে না, বরং সে এমন কিছু পদক্ষেপ নিতে শুরু করে যেটা পরিষ্কার করে সে অনেক কিছু জানে, কিন্তু সব কিছু এখনও প্রকাশ করছে না। তার প্রতিটা কথার মধ্যে একটা চাপা রহস্য কাজ করে। অন্যদিকে মেহরিনের অবস্থান এই পর্বে আরও শক্ত হয়ে যায়। সে স্পষ্টভাবে দেখিয়ে দেয়, ভালোবাসা থাকলেও অন্যায়কে সমর্থন করা যায় না। তার এই অবস্থান গল্পে একটা নৈতিক ভারসাম্য তৈরি করে, যেটা দর্শককে ভাবতে বাধ্য করে কে আসলে ঠিক আর কে ভুল। এরপর আসে সামির আর ফাহাদের সম্পর্কের বিষয়টা। যদিও এই পর্বে তাদের বড় সংঘর্ষ কম দেখা যায়, কিন্তু তাদের মধ্যে জমে থাকা উত্তেজনা স্পষ্ট। বিশেষ করে আগে ইঙ্গিতগুলো মাথায় রাখলে বোঝা যায় সামির আর সায়রার অতীতই হয়তো পুরো গল্পের সবচেয়ে বড় রহস্য। এখন পুরো পর্বটা বিশ্লেষণ করলে একটা বিষয় পরিষ্কার, এই ভিটা বা জমিটা শুধু সম্পত্তি না, এর সাথে জড়িয়ে আছে এমন কিছু যেটা সবাইকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। এখন আসি প্রেডিকশনে। আমার মনে হয় ৫০ নম্বর পর্বে আমরা ৩টে বড় টুইস্ট দেখতে পারি। প্রথমত, ফাহাদ বড় ধরনের আইনি বা ব্যক্তিগত বিপদে পড়তে পারে, কারণ তার চারপাশে চাপ বাড়ছে। দ্বিতীয়ত, সামির আর সায়রার সম্পর্কের আসল সত্য সামনে আসতে পারে, যেটা পুরো গল্পকে উল্টে দিতে পারে। আর তৃতীয়ত, আসল মাস্টারমাইন্ডের ইঙ্গিত পাওয়া যেতে পারে, কারণ এখনও মনে হচ্ছে কেউ একজন আড়াল থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছে। সবশেষে একটা প্রশ্ন আপনাদের জন্য, আপনাদের মতে এই গল্পের আসল ভিলেন কে? ফাহাদ, সায়রা, নাকি এখনও আমরা যাকে দেখিনি? অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু সব কমেন্ট পড়ি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। সামনে আরও এমন ডিটেইলড রিভিউ, প্রেডিকশন আর এক্সপ্লেন ভিডিও নিয়ে আসছি। ভিডিও শেষ করার আগে জানিয়ে দিন আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। তো বন্ধুরা, এই ছিল এটা আমাদেরই গল্প পর্ব ৪৯-এর বিস্তারিত রিভিউ। আবার দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।